আসসালামু আলাইকুম। আমাদের দৈনন্দিন জীবনে আমরা যত সকল কাজের সাথে যুক্ত থাকি, দেখা যায় আমাদের প্রতিদিন ক্যালেন্ডার ভর্তি বিভিন্ন রকমের শিডিউল বা টু ডু লিস্ট থাকে। কিন্তু দিন শেষে কি আমরা এটা বলতে পারি যে আমাদের সবগুলো টাস্কই ছিল আমাদের যে মেইন উদ্দেশ্য বা যে আইডেন্টিটিকে আমরা ধারণ করতে চাই সেটাকে ফুলফিল করার জন্য, নাকি হচ্ছে বিভিন্ন রকমের নয়েজ দিয়ে এটা ভর্তি ছিল? আহ, এমন হতে পারে যে আপনি আপনার অ্যাকচুয়াল যেই গোলকে আপনি অ্যাচিভ করতে চাচ্ছেন, সেই গোলের জন্য হয়তো বা আপনি একটি কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে আরও 4 থেকে 5টা কাজের সাথে জড়িয়ে যাওয়ার কারণে আপনার ফুল প্রোডাক্টিভিটি নষ্ট হচ্ছে। যদি এমন হয়ে থাকে, তাহলে আলটিমেটলি আজকের ভিডিওটা আপনাদের জন্য। আমরা কিভাবে আসলে নিজেদের গোলটাকে অ্যাচিভ করা বা নিজেদের আইডেন্টিটিটাকে দিকে প্রোগ্রেস করার জন্য আমাদের টু ডু লিস্টকে সাজাতে পারি বা টু ডু লিস্ট সিস্টেমটাকেই চেঞ্জ করতে পারি, সেটা নিয়েই আজকে আমরা কথা বলবো। সো মূল প্রবলেমটা আমরা বোঝার চেষ্টা করি। আমাদের মূল প্রবলেমটা কোথায়? আমাদের মূল প্রবলেমটা হচ্ছে যে আমরা সব কিছু একসাথে করার চেষ্টা করি। এটা অনেকের মধ্যেই প্রবলেম আছে। যারা অ্যাকচুয়ালি এই প্রবলেমটা ফেস করছেন, তারা হয়তো আরও ভালোভাবে রিলেট করতে পারবেন। যে ফর এক্সাম্পল, আপনি হচ্ছেন আম, একজন ইঞ্জিনিয়ার হিসেবে আমরা যে কাজটা করি যে আমাদের বেশ কিছু টুলস টেকনোলজির সাথে নিয়মিতভাবে আপডেটেড থাকা লাগে। কিন্তু যে দেখা যায় যে একটা শিখতে শিখতেই আরেকটা আউটডেটেড হয়ে যায়। তো আমাদেরকে কনস্ট্যান্টলি হচ্ছে লার্নিং এবং হচ্ছে এক্সপেরিমেন্টসের মধ্যে দিয়ে যেতে হয়। কিন্তু যখনই আমরা হচ্ছে যে নিজেদেরকে একটা বেটার ইঞ্জিনিয়ার বা বেটার এমপ্লয়ি হিসেবে আহ, আমরা বা বেটার সিস্টেম ডিজাইন করতে যাই, তখনই আমাদের প্রবলেমটা হয়ে যায় যে আমরা একই সঙ্গে প্যারালালি অনেকগুলো কাজ করতে গিয়ে কোনোটাই আমরা হচ্ছে সঠিকভাবে ফুলফিল করতে পারি না। এটা কিন্তু একটা বলা যেতে পারে এনশিয়েন্ট এবং হচ্ছে নোন একটা প্রবলেম, এবং হচ্ছে এটার অলরেডি একটা প্রুভেন সলিউশন আছে। সেই সলিউশনটা হচ্ছে ওয়ান থিং ওয়ান থিং মেথড। মানে আপনি যাই করেন না কেন, আপনার আপনি যত কিছুই করতে চান না কেন, এটা একটা সিস্টেমেটিক ওয়েতে একটার পর আরেকটা করাটাই হচ্ছে যে বুদ্ধিমানের কাজ, রাদার দ্যান ডুইং এভরিথিং অ্যাট ওয়ান্স। সো এই টপিকটা নিয়ে আমরা আসলে মেইনলি কথা বলবো। তো ওয়ান থিং প্রিন্সিপল আসলে মেইনলি কী বোঝায়? যে আমরা আমাদের লাইফের যেই আইডেন্টিটিকে আমরা ধারণ করতে চাই, অথবা যে কোনো একটা গোলের দিকে আমরা আগাতে চাই, সেই গোলটাকে আমরা অ্যাচিভ করার জন্য এই গোল এমনভাবে আমাদের ওয়ার্ক লিস্টকে সাজাবো যাতে ওই একটা বা একাধিক কাজগুলো করার মাধ্যমে আমরা আমরা যেন অন্যান্য কাজকে এলিমিনেট করতে পারি। ধরে নেন, আপনি হচ্ছেন কুবারনেটিস শিখবেন, একটা টুলস ফর সিস্টেম এবং ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড। তো আপনি কুবারনেটিস শিখতে গিয়ে আপনি যদি চিন্তা করেন যে আমি কুবারনেটিসও শিখবো, আবার হচ্ছে যে আরও 4 থেকে 5টা টুলস একসঙ্গে শিখবো, তো দেখা যাবে যে আসলে আপনি বারবার কনটেক্সট সুইচ করবেন, এবং কনটেক্সট সুইচিংয়ের কিন্তু একটা কস্ট আছে। এভরি টাইম ইউ আর ট্রাইং টু সুইচ ফ্রম ওয়ান টাস্ক টু অ্যানাদার টাস্ক, এটা আপনাকে হচ্ছে অ্যাটলিস্ট একটা ভালো লেভেলের ফোকাসের মানে পেনাল্টি দিবে। আপনি দেখা যাবে যে একটা জিনিস নিয়ে ডিপলি কাজ করলে যেই আউটপুট পেতেন, আম, যেই হচ্ছে যে ইন্টেন্সিটিতে কাজ করতে পারতেন, সেটা আসলে আলটিমেটলি বারবার সুইচের কারণে আপনার মধ্যে অলওয়েজ হচ্ছে যে কী করা লাগবে, যে প্রত্যেকটা কাজের জন্য নতুন করে আপনাকে ওই কনটেক্সটের সাথে মানে ইনফরমেশনগুলোকে আবার হচ্ছে কী করতে হবে, রিক্যাপ করতে হবে। সো ওইটাই আমরা হচ্ছে যে এই ভিডিওর মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করছি, যাতে এমনভাবে আমরা কাজটা করব যাতে হচ্ছে যে যেই কাজটা করার মাধ্যমে আমার হয় অন্য কাজগুলো করাই লাগবে না, অথবা হচ্ছে অন্য কাজগুলো আমাদের জন্য সহজ হবে। এটা এটাকে ওয়ান থিং প্রিন্সিপাল বলছি। সো আরেকটা কনসেপ্ট আমি আপনাদেরকে এক্সপ্লেইন করতে চাই, যে যেভাবে আমি আসলে আমার সিস্টেমটাকে সাজানোর চেষ্টা করছি, সেটা আসলে হচ্ছে যে আমরা আমাদের যেই কাজ, আমাদের টোটাল লাইফটাকেই যদি বলা যেতে পারে ওয়ান থিং কেন্দ্রিক করতে যাই, তো তখন দেখা যায় যে অনেক লেভেলের আরও রেসপন্সিবিলিটিস থাকে। সেই রেসপন্সিবিলিটিসগুলোকে আমরা কিভাবে আসলে হচ্ছে আমাদের জন্য অ্যালাইন করব, সেটা নিয়েও আমি হচ্ছে আরেকটা কনসেপ্ট নিয়ে কথা বলবো। বাট তার আগে আমি আসলে বোঝাতে চাচ্ছি যে আমরা আসলে মানে কিভাবে আমাদের সিস্টেমটাকে সাজাতে পারি। তো আপনারা শুধুমাত্র হচ্ছে দেখা যায় কি যে শুধু শিখলেই হবে না,
এটা থেকে কিছু বিল্ডও করতে হবে। যেমন আপনি শুধুমাত্র কুবারনেটিস শিখলেই হবে না, আপনাকে কুবারনেটিস দিয়ে কিছু একটা কাজ করতে হবে। আপনি কোনো একটা কোডিং ল্যাঙ্গুয়েজ শিখলেই হবে না, এই কোডিং ল্যাঙ্গুয়েজ দিয়ে কোনো একটা অ্যাপ্লিকেশন বা কোনো একটা সিস্টেম আপনাকে তৈরি করতে পারতে হবে। না হলে আসলে শিখার কোনো মূল্য নেই। যেই নলেজ আপনি হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন না, সেই নলেজ আসলে আলটিমেটলি আপনার জন্য কতটুকু কাজে আসবে সেটা আসলে বলা আসলে কষ্টকর। সো আলটিমেটলি আমরা ওয়ান থিং প্রিন্সিপালটাকে এমনভাবে হচ্ছে ধারণ করতে চাই যাতে হচ্ছে যে আমাদের যে আইডেন্টিটি, ফর এক্সাম্পল আমি কি করতে যাচ্ছি, আমি চাচ্ছি যে আমি শুধুমাত্র শিখবো না, আমি এটা থেকে কিছু একটা বানাবো বা কিছু একটা তৈরি করব। সেই তৈরি করা জিনিসটা আমি আসলে মানুষের কাছে ছড়িয়ে দেবো, মানে ডিস্ট্রিবিউট করব। তো এটা কিভাবে করা যেতে পারে? এবং এখানে আরও একটা ব্যাপার থাকে কি যে আপনি যখন একটা কাজ করবেন, কাজকে এটা নিয়ে অনেক সময় দিলেন, আপনার নিজেকেও একটা রিওয়ার্ড দেওয়ার একটা সিস্টেম থাকা উচিত, যাতে হচ্ছে যে আপনার ব্রেইন ফিল করে যে না, ইট হ্যাজ ডান আ গুড জব। সো এক্ষেত্রে যে কাজটা করতে পারি যে আমরা এমনভাবে আমাদের স্প্রিন্টগুলোকে সাজাতে পারি, মানে এটাকে আমরা একটা স্প্রিন্ট সাইকেল দিতে পারি। যে কোনো সফটওয়্যার কোম্পানিতে এরকম একটা থাকে যে স্প্রিন্ট সাইকেল বলে একটা জিনিস থাকে, যে বিভিন্ন ম্যাথোডোলজিস ফলো করে। তো তার মধ্যে একটা ম্যাথোডোলজিস হতে পারে যে আপনি খুব সহজভাবে যদি আমরা বলি যে এটাকে একটা স্প্রিন্ট নাম দিলাম, যে এই সপ্তাহ থেকে এই সপ্তাহ পর্যন্ত আমি আর অন্য কিচ্ছু করব না, শুধুমাত্র হচ্ছে আমি এই একটা টপিক শিখব। এই একটা টপিক থেকে আমি হচ্ছে কোনো একটা জিনিস তৈরি করব, ওই জিনিসটা নিয়ে আমি মানুষের সাথে কথা বলবো, মানুষের সাথে মানুষকে শিখাবো, বিভিন্ন রকমের কোর্স আর আর্টিকেল লিখবো। তাহলে কি হবে যে ওই জিনিসটাই বারবার রিইটারেট হবে এবং আমার ব্রেইন ফোকাস ধরে রাখতে পারবে। কিন্তু এখানে আসলে কি আলটিমেটলি আমরা ডিফারেন্ট টাইপ অফ টাস্ক করতেছি, বাট টপিকটা হচ্ছে এক। তাহলে কি হয় যে আপনার ব্রেইন ও বোর্ডমটা ওই লেভেলে বোর্ডমটা পায় না, এবং তারপর হচ্ছে একটা দিন শেষে একটা কি সেন্স অফ অ্যাকমপ্লিশমেন্ট পাওয়া যায় যে আমি একটা কিছু একটা করলাম। সো এইটা হচ্ছে আমাদের সেকেন্ড কনসেপ্ট, যেটা হচ্ছে যে আমরা একটা স্প্রিন্ট সাইকেল বানাবো, যেটা থেকে আমরা যেটার মাধ্যমে আমরা যে কোনো একটা স্পেসিফিক টপিক থেকে টপিককে শুধুমাত্র শিখবই না, এটা থেকে কিছু একটা বানাবো, এটা মানুষের মধ্যে ডিস্ট্রিবিউট করব, এবং দিন শেষে নিজেকে আমরা একটা রিওয়ার্ড দেওয়ার চেষ্টা করবো, যেন আমরা এতদিন একটা পরিশ্রম করলাম, এটা থেকে আমরা একটা সুন্দর একটা জিনিস তৈরি করলাম, এটা মানুষ হচ্ছে অ্যাকসেপ্ট করতেছে বা এটার ব্যাপারে একটা ভালো একটা রিভিউ আসতেছে। সো ওয়াই নট হ্যাভ আ গুড টাইম, সেলফ টাইম। সো এরপরে যে টপিকটা নিয়ে আমরা কথা বলতে চাই সেটা হচ্ছে যে আপনার একটা প্রোটেক্টেড ব্লক থাকা উচিত। কারণ কি আমাদের শুধুমাত্র দেখা যায় না যে শুধুমাত্র তো আমরা একটা কাজই করি না, আমাদের অফিস থাকে, আমাদের হচ্ছে যে আরও আনুষঙ্গিক ক্যারিয়ার গোলস থাকে, আমাদের ফ্যামিলি টাইম থাকে। তো আমরা যে জিনিসটা করতে পারি যে অন্য জিনিসকে স্যাক্রিফাইস করার কথা মেইনলি এটা না, এইটা হচ্ছে যে এমনভাবে মানে আপনার অর্ডারটাকে সাজানো যাতে হচ্ছে যে আপনার ওয়ান থিং, এই আইডিয়াটা যেন সবচেয়ে পরিমাণ বেশি সময় পায় বা বেশি ইন্টেন্স একটা ডেডিকেটেড ব্লক পায়। তো এটার জন্য মানে অ্যাজ আ মুসলিম আমরা জানি যে আসলে আমাদের ম্যাক্সিমাম বারাকার টাইমটা হচ্ছে যে ফজর সালাতের পরপর থেকে শুরু করে আসলে আলটিমেটলি আপনি যদি জোহর সালাতের পর্যন্ত প্রথম কাজটা, মেইনলি যেই কাজটা নিয়ে আপনি আসলে হচ্ছে যে চান যে প্রোগ্রেস হোক, আপনার বিজনেসের কাজ হতে পারে, আপনার হচ্ছে যে ক্যারিয়ার ডেভেলপমেন্ট গোল হতে পারে, আপনি যদি চান যে ওই রিলেটেড কাজ মানে জিনিসটাতে আপনি মেইনলি ফোকাস দেন এবং এরপরে অন্য কাজ করেন। তো এর মধ্যে যে জিনিস কিছু গ্রাউন্ড রুলস থাকা উচিত, যেমন হচ্ছে যে আপনি মোবাইল ইউজ করবেন না, আপনি হচ্ছে আরও ওয়েতে ডিস্ট্রাকশন, কীভাবে আপনি আপনার ডিস্ট্রাকশন মিনিমাইজ করতে পারেন এ ব্যাপারে আপনাকে একটু সময় নিতে হবে। বাট আলটিমেটলি আপনাকে প্রোটেক্টেড ব্লকটাকে এমনভাবে প্রোটেক্ট করতে হবে যাতে হচ্ছে যে এই সময়টাতে আপনি অন্য কোনো কিছু নিয়ে কনসার্ন থাকবেন না, আপনি ফুললি ফোকাস একটা ডেডিকেটেড টাইম দিবেন আপনার ওই ওয়ান থিংটাকে অ্যাকমপ্লিশ করার জন্য। সো এইটা হচ্ছে আমাদের থার্ড কনসেপ্ট, যে আমাদের যে ব্লকটা আছে এই প্রোটেক্টেড ব্লকের মধ্যে আমরা আসলে আমাদের ওয়ান থিংটাকে অ্যাকমপ্লিশ করার চেষ্টা করব। এরপরে আমরা আমাদের রেগুলার যে ডে টু ডে টাস্ক থাকে সেটা করা। কারোর জন্য এমন হতে পারে না যে ফজর থেকে আপনি হয়তো বা 7টা পর্যন্ত টাইম পেলেন, যে এই টাইমের মধ্যে আপনি হচ্ছে কাজটা করতে পারবেন, এরপর আপনার হয়তো বা অফিসের টাইম থাকতে পারে, কেউ হয়তো বা আর একটু বেশি সময় নিয়ে কাজ করতে পারেন। সো এইটা হয়তো বা আপনার জন্য যতটুকু ফিজিবল আপনি এটা করলেন। তাহলে কি হলো যে দিনের শুরুটা হলো আপনার কাজটা দিয়ে, তাহলে আপনি ফুল এনার্জি, যেই এনার্জিটা আপনার জন্য সর্বোচ্চ ছিল সেটা আপনি কী করলেন, যে মেইন প্রবলেমটার মধ্যে বা মেইন প্রায়োরিটিতে আপনি হচ্ছে যে ইনপুট দিতে পারলেন। সো নেক্সট যে জিনিসটা করা যেতে পারে যে আপনি আজকে যে আইডিয়াটা আমরা মানে নিয়ে ডিসকাস করছি, আমি চাই আপনি আজকে থেকেই শুরু করুন।
আজকে থেকেই আপনারা হচ্ছে যে আপনাদের শিডিউলটাকে এমনভাবে সাজান যাতে হচ্ছে যে প্রথম কাজটা আপনি আপনার ক্যারিয়ার ডেভেলপমেন্টের যে মেইন গোল সেটার দিকে আপনি হচ্ছে দিতে পারেন। তারপর আরেকটা ব্যাপার থাকতে পারে যে আপনাদের এই ডিস্ট্রাকশনসগুলোকে আপনাকে কী করতে হবে, মিনিমাইজ করতে হবে। এটাও আপনি একটু নোট ডাউন করুন যে আপনার কীভাবে আপনি ডিস্ট্রাকশনস ফিল করতে পারেন এবং এটাকে কীভাবে আসলে আপনি মিনিমাইজ করতে পারেন। আমরা যেহেতু হিউম্যান বিইং, আল্লাহর রহমতে আমাদেরকে একটা ভালো ইন্টেলেক্ট আল্লাহ দিচ্ছেন আমাদেরকে। সো এইটাকে কীভাবে আপনি কাজে লাগায় আপনি আপনার প্রবলেম সলভ করতে পারেন, ইটস আপ টু ইউ। বাট আলটিমেটলি এই আইডিয়াটাকে আপনি হচ্ছে রিএমফাসাইজ করেন যে আপনার প্রোটেক্টেড ব্লকটা হচ্ছে শুধুমাত্র সবার আগে প্রায়োরিটি পাবে হচ্ছে যে আপনার মেইন টাস্ক। সো তারপরে আমাদের দিন শেষে যে আমরা সামারিটা দিতে চাই আপনাদের কাছে সেটা হলো যে দিনের মধ্যে 1000টা কাজ থাকবে, 1000টা রেসপন্সিবিলিটি থাকবে, বাট আপনার ক্যারিয়ার গোল বা অ্যাম্বিশন যেন এর তলে চাপা পড়ে না যায়। আপনাকে যেন অবশ্যই আপনাকেই আপনার এই স্পেসিফিক গোলের জন্য একটা ডেডিকেটেড টাইম বের করতে হবে আউট অফ অল দি নয়েজ। এই সিগন্যালটা দেওয়ার জন্য আপনাকে সময় দিতে হবে যে কীভাবে আসলে আপনি আপনার নেক্সট স্টেপে যেতে পারেন। সো আমার কন্টেন্ট যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদেরকে অবশ্যই জানাবেন যে আসলে কীভাবে আমরা আসলে এটা ইমপ্রুভ করতে পারি। আম, আর হচ্ছে যে মানুষের মাঝে ছড়িয়ে দিন আমাদের যদি কন্টেন্ট হেল্পফুল মনে হয়, এবং হচ্ছে আপনার ফিডব্যাক জানাবেন অবশ্যই। ইনশাআল্লাহ আমাদের সাথে যুক্ত থাকবেন। আমি প্রতিদিনই চেষ্টা করছি নতুন নতুন কন্টেন্ট আপনাদের সামনে তুলে ধরতে। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার দেখা হবে।